10 দাগের প্রশ্নটা কি বলেছে? নাজরীন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পাড় বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হিসাব করি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যেভাবে ওই যে রাস্তার অঙ্কগুলো করছো এটা হচ্ছে সেভাবেই হবে, ঠিক আছে? আগে মোটামুটি একটা শাড়ির ছবি এঁকে নিই, ঠিক আছে? তারপর তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। তো এটা মনে করো আয়তকার শাড়ি, এরপর দৈর্ঘ্য বরাবর জড়ি আছে, প্রস্থ বরাবর জড়ি আছে। তো জড়িটা এভাবে লাগানো হবে, ঠিক আছে? এই যে এভাবে জড়িটা লাগানো হবে, এই দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর। এখানে দেখো শাড়ির কি দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 মিটার। এই দৈর্ঘ্যটা হচ্ছে 5.5 মিটার। আর প্রস্থটা কত দেওয়া আছে? এই প্রস্থটা শাড়িটা 1.25 মিটার। আর এত দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে শাড়ির দৈর্ঘ্য বরাবর এত সেমি চওড়া। দৈর্ঘ্য বরাবর মানে এই যে দৈর্ঘ্য বরাবর, শাড়ির দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার কি চওড়া জড়ি, এটাও 2.5 সেন্টিমিটার, এটাও 2.5 সেন্টিমিটার। আর প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর এটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? 5 সেমি প্রস্থ বরাবর হচ্ছে, এটা প্রস্থ বরাবর, এই প্রস্থ বরাবর হচ্ছে 5 সেন্টিমিটার চওড়া জড়ি লাগানো আছে। আমাদেরকে বার করতে বলেছে কি? আমাদেরকে বার করতে বলেছে ওই যে শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে আর জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটা বার করতে বলেছে, এই জড়ির ক্ষেত্রফল। আর জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফলটা, জড়ি ছাড়া যেটা শাড়ি, এই জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল বার করতে বলেছে। তো আমি যদি নাম দিই এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে শাড়ির ক্ষেত্রফল, আর পি কিউ আর এস, পি কিউ আর এস হচ্ছে কি জড়ির ক্ষেত্রফল, মানে জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল। এ বি সি ডি হচ্ছে পুরো শাড়ির ক্ষেত্রফল, আর পি কিউ আর এস হচ্ছে জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল। ক্লিয়ার? তো প্রথমে আমি শাড়ির ক্ষেত্রফল বার করি। শাড়ির ক্ষেত্রফল কি হবে বলো? শাড়ির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল খুব সহজে বার করতে পারবে। সমান দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 1.25 মিটার, গুণ করে দিলেই কি পেয়ে যাবে? ক্ষেত্রফল পেয়ে যাবে বর্গ মিটার। সঙ্গত হবে 125কে প্রথমে 55 দিয়ে গুণ করবে, তারপরে গুণ যখন হয়ে যাবে তারপর দশমিকগুলো চেঞ্জ করবে, তার আগে করো না, ঠিক আছে? 125কে 55 দিয়ে গুণ করছে, 55 পাঁচে কত? 275, 275 5 হাতে থাকে 27, 55 দুগুণে হচ্ছে 110, 110 এর 27 যোগ করলে 137 এর 7 হাতে থাকে 13, 55কে 55 আর 13 যোগ করলে কি 68। গুণটা হয়ে যাবে, তোমরা গুণটা আলাদা জায়গায় করে নেবে, ঠিক আছে? 2 আর 1, 3 ঘর আগে দশমিকটা বসবে, 1 2 3 ঘর আগে দশমিকটা বসিয়ে দাও, এত বর্গ মিটার, ঠিক আছে? হয়ে গেল। এরপর আমরা দেখো দুটো জিনিস জেনেছি, দৈর্ঘ্য বরাবর শাড়িতে জড়িয়ে আছে, প্রস্থ বরাবর শাড়িতে জড়িয়ে আছে। এগুলো সেন্টিমিটারে আছে আর দৈর্ঘ্য প্রস্থটা মিটারে আছে, তাই তো? তো এককগুলোতে একই নিয়ে যেতে হবে। তো দৈর্ঘ্য বরাবর যে জড়ি আছে, দৈর্ঘ্য বরাবর জড়ি কত? 2.5 সেমি চওড়া। আর প্রস্থ বরাবর যে জড়ি আছে কত? 5 সেমি
চওড়া। তো এই সেন্টিমিটারগুলোকে আমরা মিটারে নিয়ে যাবো। 2.5 সেমি আছে, তো 2.5 সেমিকে যদি মিটারে নিয়ে যেতে যাই, সেন্টিমিটার আগে হচ্ছে ডেসিমিটার, তার আগে মিটার, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে মানে কি 2.5কে 100 দিয়ে ভাগ করলে কি হবে, দশমিকতে 2 ঘর আগে আসবে, মানে 25টা লিখে দাও, 2টা 1 ঘর আর 0 নিয়ে 2 ঘর করে দাও, এত কি মিটার। বুঝতে পারলে না? এবার করে দিচ্ছি, দেখো 2.5 আছে, তাকে 100 দিয়ে ভাগ করছি, কারণ আমরা কি ডেসিমিটার থেকে মিটার নিয়ে যাচ্ছি, মানে 100 দিয়ে ভাগ হবে, 2 ঘর আগে আছে না, একের পিঠে 2টো শূন্য, একের পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ করছি। তো ভাগ করলে দেখো 2টা 1 ঘর আছে, দশমিকটা 2 ঘর সরে যাবে, একের পিঠে 2টো শূন্য মানে কি দশমিকটা 2 ঘর আগে সরে যাবে। তো 2টা 1 ঘর আছে আর শূন্য নিয়ে 2 ঘর করে দিয়েছি, দশমিকটা দেখো 2 ঘর আগে সরে দেবো, সেটাই করেছি, তাই না? সেরকম 5 সেন্টিমিটার সমান কত, 5 সেমি সমান, এটাও 100 দিয়ে ভাগ করলে কি হবে, 5 1 ঘর আর 0 2 ঘর, আর তো কি মিটার। ঠিক আছে, তো বুঝে গেছো তোমরা? এরপর কি, দৈর্ঘ্য বরাবরও জড়ি আছে, প্রস্থ বরাবরও জড়ি আছে, তাই তো? তো আমরা জড়ি ছাড়া, মানে এই যে PQRS যে আয়তক্ষেত্রটা পেয়েছি, PQRS, তার দৈর্ঘ্যটা কত হবে, এই দৈর্ঘ্যটা কত হবে সেটা আগে দেখব। তো জড়ি ছাড়া PQRS আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দেখো এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে 5.5 মিটার, তাই তো? সেখান থেকে এটা যদি পুরোটা দেখো 5.5 মিটার হয়, তাহলে এইটুকু বাদ যাবে আর এইটুকু বাদ যাবে। তো এই দৈর্ঘ্য প্রস্থ বরাবর চওড়াটা কত, প্রস্থ বরাবর চওড়াটা হচ্ছে, দেখো প্রস্থ বরাবর হচ্ছে 5 সেমি চওড়া, মানে এটাও 5 সেমি চওড়া, এটাও 5 সেমি চওড়া, এই 5 সেমি চওড়াগুলো বাদ যাবে দুদিকে। তো 5 সেমি চওড়া মানে এই যে 0.05 মিটারগুলো বাদ যাবে দুবার, -0.05 -0.05। বুঝতে পারলে? এই যে পুরো ABCD যে আয়তক্ষেত্রটি বা সাইডটি, তার দৈর্ঘ্য হচ্ছে পুরোটা কত, 5.5 মিটার, তাই তো? সেখান থেকে এতটুকু আর এতটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে PQRS এর যে দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তো সেটাই করি, দেখো তো এই যে প্রস্থ বরাবর চওড়াটা বাদ দিয়ে দিয়েছি, কত, 0.05 মিটার। ঠিক আছে, এখানে কিন্তু প্রস্থ বরাবর যে চওড়াটা সেটা বাদ যাবে, ঠিক আছে? দৈর্ঘ্যটা করছি কিন্তু প্রস্থ বরাবর চওড়াটা বাদ যাবে, এটা কিন্তু মাথায় রাখবে, ভুল কিন্তু ওইখানে অনেকেই করে ফেলে। ঠিক আছে, যখন দৈর্ঘ্য মাপবো তখন প্রস্থ বরাবর যে চওড়াটা সেটা বাদ যাবে, আর যখন প্রস্থ মাপবো তখন দৈর্ঘ্য বরাবর যে চওড়াটা সেটা বাদ যাবে, ঠিক উল্টোটা বাদ যাবে। ঠিক আছে, মানে ছবি দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কোনটা বাদ যাবে। এটা তুমি খুব সহজে বলছো যে প্রস্থ বরাবর চওড়াটা বাদ যাবে, এত মিটার। অনেকে এই যে বাদটা ভুল করে ফেলে, ঠিক আছে, ভুলটা এখানে বেশি হয়। 5.5 বিযুক্ত 5 যোগ করলে 10, মানে 0.10 দশমিকের সংখ্যার পর যখন শূন্য থাকবে সেটা না লিখলেও চলবে, শূন্যটা অটোমেটিক কাটা যাবে। ঠিক আছে, শূন্যটা রাখলেও যে অ্যান্সার পাবো, না রাখলেও সে একই অ্যান্সার পাবো। ঠিক আছে, তার জন্য আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, 5.4 মিটার। সেরকম জরি ছাড়া PQRS আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে, প্রস্থটা হবে কত, ওই 1.25 থেকে বাদ দাও, 1.25 বিযুক্ত প্রস্থটা মাপবো। ঠিক আছে, মানে এই PQRS এর প্রস্থ, মানে QRPS এই প্রস্থটা মাপবো। এই প্রস্থটা মাপলে এটা বাদ যাবে আর এদিকে বাদ যাবে,
তো এটা দেখো দৈর্ঘ্য বরাবর যে চৌড়াটা সেটা বাঁধতে হবে, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর যে চৌড়া সেটা বাঁধতে হবে, ঠিক আছে? দৈর্ঘ্য বরাবর চৌড়া কত আছে দেখো, দৈর্ঘ্য বরাবর চৌড়া হচ্ছে 0.025, 0.025, দুদিকে দুবার বাদ যাবে, এত মিটার সমান কত হচ্ছে, এটা 1.25 যুক্ত 25 25 50, 0.05 এত মিটার সমান কত হচ্ছে, মানে 1.20, জিরোটা দেখাতে হবে না, 1.2 লিখলেই হবে, ঠিক আছে? যেহেতু জিরো রেগুলো যা হবে আর না রেগুলো সে একই মান পাবে, তাই দশমিক পর সংখ্যার পর যখন শূন্য থাকবে সে শূন্যটা অটোমেটিক কাটা যাবে, মনে করো 1.20 আসছে, তো শূন্যটা কাটা যাবে, 1.2টা আমরা লিখবো, ঠিক আছে? এটা 5.40 আসছিল, 5.4টাই লিখবো, ঠিক আছে? তো তাহলে ক্ষেত্রফলটা কত হবে, অতএব জরি ছাড়া মানে PQRS, এই যে PQRS আয়ত ক্ষেত্রের মানে সারির ক্ষেত্রফল, বা জরি ছাড়া সারির ক্ষেত্রফল বা PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই ব্যাপার, তোমরা সারির ক্ষেত্রফল লিখতে পারো, ঠিক আছে? আমি যেহেতু নাম দিয়ে দিয়েছি তাই PQRS লিখছি, তোমরা জরি ছাড়া সারির ক্ষেত্রফল লিখবে, সে একই ব্যাপার, ঠিক আছে? 5.4 গুণিত কত 1.2 এত বর্গ মিটার, তো এটা গুণ করলে কত হবে বলো, সমান 12 4 48 এর 8 হাতে থেকে 4, 12 5 60 আর 4 64, আগে গুণটা করে নেবে, তারপর দশমিকগুলো চেঞ্জ করবে, দুবার আগে দশমিক বসবে, দুবার মানে 6.48 এত বর্গ মিটার। জড়ি ছাড়া সারি ক্ষেত্রফল পেয়ে গেছি কত, 6.48 বর্গ মিটার। আর আমাদেরকে বার করতে বলেছে কি, এই যে জড়ির ক্ষেত্রফল কত, অতএব জড়ির ক্ষেত্রফল তোমরা কিন্তু সবসময় নিচে নিচে করবে, ঠিক আছে? আমার বোর্ডে জায়গা নেই, আমি পাশে করছি, তোমরা কিন্তু সবসময় নিচে নিচে অ্যান্সারগুলো করবে। জড়ির ক্ষেত্রফল কি হবে, এই যে পুরো সারির ক্ষেত্রফল থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, জড়ি ছাড়া আয়তক্ষেত্র বা জড়ি ছাড়া সারির ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই পেয়ে যাবো কত, 6.875 থেকে বিয়োগ দেবো কত, 6.48 এত বর্গ মিটার, বাদ দেবো, বিয়োগটা করলে কত হবে, 6.48 দুবার আগে পাঁচটা তাহলে নেমে যাবে, 7 আছে 8 মানে 8 9, হ্যাঁ 8 আছে 7 9 5, 5 থেকে 8 3, বাস হয়ে গেছে 0.395 বর্গ মিটার, ঠিক আছে? তো জড়ির ক্ষেত্রফল পেয়ে গেছি, আর জড়ি ছাড়া সারির ক্ষেত্রফলও পেয়ে গেছি 60 মিটার। আর প্রস্থটা কত দেওয়া আছে, প্রস্থটা দেওয়া আছে 40 মিটার, এই প্রস্থটা দিয়ে 40 মিটার আয়তাকার বাগানে। আর এই যে চৌড়াটা, দৈর্ঘ্য বরাবর চৌড়া, এটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে? এই চৌড়াটা দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর এই চৌড়ার সাইড হচ্ছে 5 মিটার। তো 11 থেকে কোশ্চেন। তো প্রথমে আমরা ওই আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বার করে নিয়ে নেবো, কারণ দৈর্ঘ্য প্রস্থ দুটোই দেওয়া আছে। তো আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 60 গুণিত 40 এত বর্গ মিটার, 2400 বর্গ মিটার, ঠিক আছে? তো এরপর দেখো ওই রাস্তা দুটি কি করেছে, আয়তাকার
চারটি সমান খণ্ডে ভাগ করেছি। এটার যা ক্ষেত্রফল, এটার যা ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল সমান, ঠিক আছে, যেহেতু সমান ভাগে ভাগ করেছি, তো এদের দৈর্ঘ্যগুলো সমান হবে আর প্রস্থগুলো এদের সমান হবে, ঠিক আছে। তো প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল মানে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে বলো, প্রতিটি একটি খণ্ডের, ঠিক আছে, প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য যা হবে, মানে আমরা যে কোনো একটি খণ্ডের ক্ষেত্রফলটা বার করব, সেটাকে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে একটি খণ্ডের ক্ষেত্রফল বার করছি, একটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে বলো, দৈর্ঘ্য কত হবে বলো। দেখো এই খণ্ডটা ধরে নাও, ঠিক আছে, এটা আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি, আর এটা হচ্ছে পি কিউ আর, তাহলে এ পি কিউ আর, এই যে খণ্ডটা, ঠিক আছে, এই খণ্ডটার দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য কত হবে বলবো, এই পুরোটাই 60 ছিল, পুরোটা 60 ছিল, সেখান থেকে এই যে রাস্তাটার যে চওড়া 5 মিটার সে বাদ যাবে, এই পুরোটা 60, এর 5 মিটারটা বাদ দাও, 5, এরপর কি হচ্ছে 60 থেকে 5 বিয়োগ হলো 55, 55টা দুভাগে ভাগ হয়েছে, এদিকে দৈর্ঘ্য আর এদিকে দৈর্ঘ্য ভাগ হয়েছে, তাই না, তো 55টা দুভাগে ভাগ হয়েছে মানে 2 দিয়ে ভাগ হচ্ছে, বুঝতে পারলে। পুরোটা ছিল 60, সেখান থেকে চৌড়াটা 5টা বাদ দিয়েছি, পুরোটা 60 ছিল, চৌড়া 5টা বাদ দিয়েছি, সেটা কি দুভাগে ভাগ হয়েছে, এটা একটা খণ্ড আর এটা একটা দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যের মধ্যে ভাগ হয়েছে, তাই 2 দিয়ে ভাগ করছি, এত কি হবে মিটার, কত 55/2 মিটার। এভাবে লিখে দাও, এখন কাটাকুটি করার দরকার নেই। সেরকম একটি কেন দরকার নেই আমি পরে বলছি। একটি খণ্ডের ওই আয়তাকার খণ্ড লিখবে, একটি আয়তাকার খণ্ডের, আয়তাকার লিখে দেবে, আয়তাকার খণ্ডের দৈর্ঘ্য, একটি আয়তাকার, তোমরা যদি নাম দিয়ে দাও কোনো ব্যাপার নেই, এই যে এপি কিউ আর আয়তাকারের খণ্ডের প্রস্থ, ঠিক আছে, সেটা হবে কি হবে, প্রস্থটা পুরো 40 ছিল, 40, সেখান থেকে 40 তো প্রস্থ ছিল, এই 5 মিটারটা বাদ যাবে, সেটাই দুভাগে ভাগ হবে, সে একই ব্যাপার, প্রস্থটা দেখো দুভাগে ভাগ হয়েছে, তাই না, এটা একটা ভাগ হয়েছে, এটা একটা ভাগ হয়েছে, পুরোটা 40 ছিল, সেখানে 5 বিয়োগ দিয়েছি, আর এটা একটা ভাগ, এটা দুভাগে ভাগ হচ্ছে, মানে 2 দিয়ে ভাগ, এত মিটার সমান কত হচ্ছে 35/2 মিটার, তাই তো। তো একটি আয়তাকার খণ্ডের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 55/2 গুণিত 35/2, এত কি বর্গ মিটার। এরকম কটি খণ্ড আছে, 4টি খণ্ড আছে, তাই না, 4টা তো খণ্ড সমান, ক্ষেত্রফলটা 1, 2, 3, 4টা, তাহলে একটি আয়তাকার খণ্ডের ক্ষেত্রফল এটা পেলাম, 4টি আয়তাকার খণ্ডের ক্ষেত্রফল কি হবে, 4 দিয়ে গুণ হয়ে যাবে, 4 গুণিত সমান 4 গুণিত 55/2 ইন্টু 35/2। এই জন্য তোমাদেরকে প্রথমে কি বললাম যে এই ভাগটা করার দরকার নেই, এরকম লিখে দাও, তারপরে 2 দিয়ে কাটা, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, কাটাকুটি হয়ে গেল, তাই না। তাহলে এসব যখনই 4টা খণ্ড করবে এইভাবে রেখে দেবে, ঠিক আছে, এত শেষে কাটাকুটি করবে। এরপর 55কে 35 দিয়ে গুণ করো, 55 পাশে কত 275, 275 5 1 থেকে 27, 55 3 কত 165, 165 আর 87 যোগ করলে কত, 65 সাথে 72, 72 করে 92,
192 এত কি বর্গ। তাহলে চারটি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে গেছি, এটা বার করতে বলেছিল চারটি খণ্ডের ক্ষেত্রফল কত, আর প্রতি জমির ক্ষেত্রফল সেটা বার করতে বলেছে। প্রতি খণ্ডের ক্ষেত্রফল কত, এটা তো প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল যখন বার করতে বলেছে তোমাকে এটা গুণ করে দেখে নিতে হবে, ঠিক আছে। যেহেতু প্রতি খণ্ডের ক্ষেত্রফল বার করতে বলেছে, প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল, ঠিক আছে। আর যদি বার করতে না বলতো তুমি রেখে দিতে। তো এটা গুণ করলে কত পাবো বলো, এটা হতো 55 কে 35 দিয়ে গুণ করে 1925 পাচ্ছিলাম, তো 1925 কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাবো, 4 4 16, 4 4 16 32, 4 8 32, 5 4 1 4 10, 4 2 8, 4 5 20 এত বর্গ মিটার। প্রতি ঘন্টার ক্ষেত্রফল বার করতে বললে 441.25 বর্গ মিটার, ঠিক আছে। যেহেতু এখানে বার করতে বলেছে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত, প্রতিটি আয়তাকার খণ্ড জমির ক্ষেত্রফল হচ্ছে 421.25 বর্গ মিটার, আর চারটি খণ্ডের আয়তকের ক্ষেত্রফল কত, 1925 বর্গ মিটার। এরপর যদি আমাদের বলে কি রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো, রাস্তার ক্ষেত্রফল দেখো পুরোটার ক্ষেত্রফল কত বেশি, পুরো আয়তাকার বাগানটা 2400, সেখান থেকে যদি এই চারটা খণ্ড বাদ দিয়ে দিই, চারটা খণ্ড বাদ দিয়ে দিই, তাহলে এই রাস্তাটার কি পেয়ে যাবো, যে রাস্তা যেটা আছে মাঝে তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। পুরোটা থেকে এই চারটা খণ্ডের ক্ষেত্রফল বাদ দিয়ে দিচ্ছি, মানে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো এত বর্গ মিটার। কত হচ্ছে, সমান হচ্ছে 5 3 7 75 0 20 4 475 বর্গ মিটার। এরপর দেখো বলেছে প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট খরচ পড়বে কত, মানে 1 বর্গ মিটারে খরচ হয় 80 টাকা, তাহলে 475 বর্গ মিটারে কত খরচ হবে, ওই কি নিয়ম করে নেবে, 1 বর্গ মিটারে খরচ হয় 80 টাকা, 475 বর্গ মিটারে খরচ হয়, আমি একবার করে দিচ্ছি, 475 বর্গ মিটার রাস্তা তৈরি করতে 80 টাকা হিসেবে, 80 টাকা প্রতি বর্গ মিটার হিসাবে, প্রতি বর্গ মিটার হিসেবে মোট খরচ হবে কত, 475 গুণিত 80 সমান, শূন্যটা আগে বসে দাও, 8 দিয়ে গুণ করো, 8 পরে 40 শূন্য হাতে থেকে 4, 8 সাথে 56 4 60 শূন্য হাতে থেকে 6, 8 4 32 আর 6 কি 38, এত টাকা মানে 38,000 টাকা খরচ হবে, ঠিক আছে। আচ্ছা 11 প্রশ্নটা শুধুমাত্র যদি রাস্তার ক্ষেত্রফল বার করতে বলতো সেক্ষেত্রে কীভাবে করবে, দ্বিতীয় পদ্ধতি দেখে নাও, অনেক অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল যদি বার করতে বলতো, দেখো এটা যদি আমি রাস্তার ছবি আঁকি, এরকম একটা রাস্তা হবে, তাই তো, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর, ঠিক আছে, রাস্তাটা এরকমভাবেই হবে, এই যে যেটাতে ছবি এঁকেছি দেখাচ্ছি সেই মতো রাস্তাটা হবে। তো এটা দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তা, এটা প্রস্থ বরাবর রাস্তা, তো এটা দেখো একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, তাই না, রাস্তাটা সেই আয়তক্ষেত্রের মতনই হচ্ছে। তো শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল যদি বার করি, কীভাবে বার করবি, এটা 60 মিটার দেওয়া আছে, এটা দেওয়া আছে কত 40 মিটার, আর এই যে রাস্তাটা হচ্ছে 5 মিটার করে চওড়া,
দৈর্ঘ্য বরাবরও 5 মিটার, প্রস্থ বরাবরও 5 মিটার করে চওড়া, তাই তো। তো আয়তকার বাগানের এই দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো? আয়তকার বাগানের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর রাস্তাটা দেখো, এটা সে লম্বাটা কত, লম্বাটা সে 60 মিটারই হবে, তাই না? এই লম্বাটা তো 60 মিটার, আর এই প্রস্থটা কত, চওড়াটা 5 মিটার। তা রাস্তাটা দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 5 মিটার, তো ক্ষেত্রফল কত হবে? সমান 60 গুণিত 5, এত বর্গ মিটার। 6 5 30, 300 বর্গ মিটার। ঠিক আছে, সেরকমভাবেই প্রস্থ বরাবর আয়তকার বাগানের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো? আয়তকার বাগানের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? এই যে এটা, এই লম্বাটা কত, এই লম্বাটা 40 মিটার, আর এই চওড়াটা কত, 5 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে রাস্তাটার? 40 মিটার এরকম লম্বাটা, আর এই চওড়াটা শুধুমাত্র 5 মিটার। তাহলে কী হবে? 40 গণিত 5 এত বর্গ মিটার, মানে হচ্ছে 200 বর্গ মিটার। তো দৈর্ঘ্য বরাবর রাস্তা পেয়ে গেলাম, প্রস্থ বরাবরও রাস্তা পেয়ে গেলাম। তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে বলো? আয়তকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর মোট রাস্তার ক্ষেত্রফল সমান 300 যুক্ত 200 করবে, তাই তো? খুব সহজে 300 যুক্ত 200 করবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে? কী ব্যাপারটা চলো ওটা বলে দিচ্ছি। দেখো, এইভাবে দৈর্ঘ্য বরাবর রাস্তা মাপছো আর প্রস্থ বরাবর রাস্তা মাপছো, ঠিক আছে? তাহলে এই যে মাঝের পোর্শনটা, এই যে বর্গাকার চিত্র একটা হবে, এই যে বর্গাকার একটা চিত্র হচ্ছে না, এই রাস্তাটা যখন দৈর্ঘ্য বরাবর মাপছো তখনও মাপছো, আবার যখন প্রস্থ বরাবর মাপছো তখনও মাপছো। মানে এই যে মাঝের বর্গাকার অংশ চিত্রের যে এই বর্গাকার চিত্রটা, এই রাস্তাটা দুবার মাপছো, দৈর্ঘ্য বরাবর মেপে নিচ্ছ একবার, আবার প্রস্থ বরাবর একবার মেপে নিচ্ছ। এই রাস্তাটা কত? 5/5, মানে দৈর্ঘ্যও 5 আর প্রস্থও 5, মানে পুরোটা তো বর্গাকার, 5 5 5 5 হচ্ছে না, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5। এই ছোট বর্গক্ষেত্র যেটা হচ্ছে, ঠিক আছে, এটা প্রত্যেকটা 5 5 5 5 হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্য বরাবরও 5, প্রস্থ বরাবরও 5। ওটাকে আমরা কি দুবার মেপে নিচ্ছি, যখন দৈর্ঘ্য বরাবর মাপছি তখনও মেপে নিচ্ছি, এবার প্রস্থ বরাবর যখন মাপছি তখনও মেপে নিচ্ছি। তাহলে ওইটুকু ক্ষেত্রফলে একবার বাদ যাবে, ঠিক আছে? ওইটুকু ক্ষেত্রফলে একবার বাদ যাবে। তো এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার, বাহুটা কত? 5 মিটার করে, তাহলে 5 গুণিত 5, এটা একবার বাদ যাবে। এই ক্ষেত্রফলটি, এই ছোটো অংশে বর্গক্ষেত্রটা পাচ্ছি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা একবার বাদ যাবে, যেহেতু দৈর্ঘ্য বরাবর মাপছি আর প্রস্থ বরাবর একবার মেপে নিচ্ছি, মানে দুবার হয়ে যাচ্ছে, তাহলে একবার বাদ যাবে, এত বর্গমিটার। তাহলে 300 তে 500, 500 থেকে 5 5 25 বিয়োগ করো, 500 থেকে 25 বিয়োগ করলে কি 475 বর্গমিটার। তাহলে কোনো অঙ্কে যদি শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল বার করতে বলে, খুব সহজে আমরা বার করে নিতে পারবো, অন্য কোনো কিছু ক্যালকুলেশন ছাড়াই। শুধুমাত্র যদি রাস্তার ক্ষেত্রফল বার করতে বলে, এই ট্রিক্সটি ইউজ করে বা এই মানে পদ্ধতিতে আমরা খুব সহজে বার করে নিতে পারবো, ঠিক আছে?
আর এই অঙ্কটার ক্ষেত্রে দেখ বলেছে প্রত্যেকটি খণ্ডের এই যে খণ্ডগুলোর ক্ষেত্রফলও বার করতে বলেছে। তাহলে সেটা কীভাবে বার করব এই পদ্ধতিতে? তো এই আয়তকার বাগানটা 60 মিটার দৈর্ঘ্য আর প্রস্থটা 40 মিটার। তাহলে অতএব আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে বলো? 60 গুণিত 40 মানে 6×4 2400 বর্গমিটার। এখানে একটা জিনিস বলি, রাস্তার ক্ষেত্রফলটা ওই যে কত টাকা খরচ হয়েছে সেটা করব, ঠিক আছে? সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? 475 বর্গমিটার রাস্তা করতে কত খরচ হয়েছে সেটা বার করে নিচ্ছি, ঠিক আছে? আগে প্রতিটা খণ্ডের ক্ষেত্রফলটা বার করে নিই। তাহলে এই যে রাস্তা বাদে বাকি খণ্ডগুলোর ক্ষেত্রফল, অতএব রাস্তা বাদে বাকি 4টি খণ্ডের ক্ষেত্রফল কত হবে বলো? এই পুরোটাই 2400, সেখান থেকে এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিলেই তো এই যে 4টা খণ্ড আছে তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? পুরো 2400 থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও। রাস্তাটা কত পেয়েছি? 475। তো 475 বাদ দিয়ে দাও, এত বর্গমিটার। সমান কত হচ্ছে? সমান হচ্ছে 5, 2, 5, 9, 1925 বর্গমিটার। এই 4টি খণ্ডের ক্ষেত্রফল। আমাদের প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল বার করতে বলেছে। অতএব প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল কী হবে বলো? 4টি খণ্ডের ক্ষেত্রফল যদি এত হয়, প্রতিটি খণ্ডে 4 দিয়ে ভাগ, 1925 ভাজিত 4 সমান কত? 4 4 16, 32, 4 8 32, 4 1 4 দশমিক, 4 2 8, 4 5 20, এত বর্গমিটার। এরপর যে একটু বাকি আছে পোর্শনের, যে উত্তরটা চেয়েছে কি, প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ হবে? রাস্তার ক্ষেত্রফল 475 পেয়ে গেছি, তাই তো? প্রতি বর্গমিটারে যদি 80 টাকা খরচ হয়, তো রাস্তা করতে মোট খরচ হবে, তোমরা একটু ঐকিক নিয়ম করে নেবে যে 1 বর্গমিটারে খরচ হয় 80 টাকা, 475 বর্গমিটারে খরচ হয় কত টাকা, ঠিক আছে? আমি একবারই করে দিচ্ছি, 475 গুণিত 80 এত টাকা। 0 8 5 40 0 হাতে থাকে 4, 8 7 56, 4 60 0 হাতে থাকে 6, 8 4 32 আর 6 38, ঠিক আছে? 38,000 টাকা। আমাদের বাড়ি থেকে রাস্তা ওঠার পথটি 2 মিটার চওড়া। পথটি বাড়ির সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছি। প্রতি বর্গমিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8,000 টাকা খরচ হয়েছে। বাগানের এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করে লিখি। এই প্রশ্নটা পড়তে পড়তে তোমাদের সময় চলে যাবে, ঠিক আছে? পড়ে তারপর বুঝতে হবে, তারপর তো তোমরা অঙ্কটা করবে, তাই না? একটু ল্যাঙ্গুয়েজটা অনেক বড় দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু অঙ্কটা খুবই সহজ। তো এরকম একটা ছবি আছে, ঠিক আছে? এটা কি? এটা বাড়ি লেখা আছে, আর এটা সামনে একটা রাস্তা আছে। রাস্তাটি কি করছে?
দুটি সমান বর্গাকার খণ্ডে ভাগ করছে। এটা রাস্তা, এটা কি বর্গাকার খণ্ড, বর্গাকার খণ্ড, এটাও বর্গাকার খণ্ডে ভাগ হচ্ছে। এরপর কি দেওয়া আছে আমরা দেখব। দেওয়া আছে দেখো, আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে, আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ, আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে, আয়তক্ষেত্রাকার জায়গা কোনটা? এটা, এটার প্রস্থটা দেওয়া আছে 4 মিটার, তাই তো। আর কি দেওয়া আছে? 4 মিটারটা শুধু এইটুকু চওড়া, ঠিক আছে। আয়তক্ষেত্রাকার জায়গা মানে যে বাড়িটা আয়তক্ষেত্রাকার জায়গার উপর আছে সে এত দূর পর্যন্ত, এই যে চওড়াটা, ঠিক আছে, এই চওড়াটা হচ্ছে শুধুমাত্র 4 মিটার, পুরোটা নয়, ঠিক আছে, এতটুকু হচ্ছে 4 মিটার। আর দেওয়া আছে কি দেখো, আমাদের বাড়ি থেকে রাস্তাটার পথটি 2 মিটার চওড়া। আমাদের বাড়ি থেকে রাস্তাটার পথটি, এই যে চওড়াটা, এই চওড়াটা, এই চওড়াটা হচ্ছে কত? এই রাস্তাটার এই চওড়াটা হচ্ছে 2 মিটার। এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে 2 মিটার, ক্লিয়ার? এটা বলা আছে রাস্তাটা 2 মিটার চওড়া। আর দেখো দেওয়া আছে কি, প্রতি বর্গ মিটার 500 টাকা হিসাবে পথটি তৈরি করতে 8000 টাকা খরচ হয়েছে। তো প্রতি বর্গ মিটারে 500 টাকা হিসাবে, আর টোটাল খরচ হচ্ছে 8000 টাকা কি রাস্তাটা তৈরি করতে। তাহলে এখান থেকে আমরা রাস্তার ক্ষেত্রফল খুব সহজেই পেয়ে যাব। যখনই বর্গ মিটার দেওয়া থাকবে, খরচ দেওয়া থাকবে, সেখানে ক্ষেত্রফলটা আমরা খুব সহজেই পেয়ে যাব। কিভাবে? টোটাল কত টাকা খরচ হয়েছে? 8000 টাকা। আর প্রতি বর্গ মিটারে কত টাকা হিসাবে? 500 টাকা হিসাবে। তো মোট যে টাকা খরচ হয়েছে তাকে 500 দিয়ে ভাগ করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। 0,005 16, মানে হচ্ছে 16 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কত? 16 বর্গ মিটার। এখান থেকে দেখো রাস্তাটা 2 মিটার চওড়া বলে দিয়েছে। এই রাস্তাটা চওড়া হচ্ছে 2 মিটার, তাই তো। তো রাস্তাটা যদি 2 মিটার চওড়া হয়, রাস্তার দৈর্ঘ্যটা কত পেয়ে যাব, তাই না? তো রাস্তাটি 2 মিটার চওড়া, তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে রাস্তার দৈর্ঘ্য, রাস্তার যে দৈর্ঘ্যটা, এই যে রাস্তার এই যে দৈর্ঘ্যটা, এটা তো সে একটা আয়তকার ছবির মতো, তাই না? রাস্তার দৈর্ঘ্য গণিত এই যে 2 মিটার প্রস্থ, প্রস্থটা কত? চওড়া মানে কি? প্রস্থটা, রাস্তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কি? সমান এই যে 16 মিটার ক্ষেত্রফল। রাস্তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। আর প্রশ্ন আমরা বার করলাম এই মাত্র কি 16 মিটার, 16 বর্গ মিটার, 16 বর্গ মিটার হচ্ছে ক্ষেত্রফল। তাহলে রাস্তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 16, তাই তো। এখান থেকে আমরা অতএব রাস্তার দৈর্ঘ্য কত? রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার, তাই তো, পেয়ে যাচ্ছি। তো রাস্তার দৈর্ঘ্য মানে হচ্ছে 8 মিটার। তো এটা যদি 8 হয়, এটা বর্গাকার ক্ষেত্রফল খণ্ড, তো তাহলে এটাও 8 হবে, এটাও 8 হবে, এটাও 8 হবে, তাই না? সেরকম ভাবে এটা যদি 8 হয়, তাহলে এটাও 8 হবে, এটাও 8 হবে। আমি এর এককগুলো লিখছি না, সবগুলো একক কিন্তু মিটার। 8 মিটার, 8 মিটার, 8 মিটার, 8 মিটার, এটা 8 মিটার, 8 মিটার, 8 মিটার, 8 মিটার, তাই না? যেহেতু রাস্তার দৈর্ঘ্যটা পেয়ে গেছি, দৈর্ঘ্য মানে এটা, এটা 8 মিটার হলে বাকিগুলো তো 8 মিটার করে হয়ে যাবে। তো এখান থেকে আমরা বর্গক্ষেত্রাকার খণ্ডের কি ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই যে বলেছি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল হিসাব করি। অতএব বাগানের এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল কত হবে বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার মানে 8 স্কয়ার, এত বর্গ মিটার, মানে 8 64 বর্গ মিটার, তাই তো। বাগানের এক একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ মিটার।
এরপর বলছে আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়িটি কত বর্গ মিটার জায়গা নিয়ে আছে হিসাব করে দেখি। তো এই যে বাড়িটা কত বর্গ মিটার জায়গা নিয়ে আছে সেটা হিসাব করে লিখতে বলেছে। এখান থেকে দেখো খুব সহজে পেয়ে যাবো কি বাড়িটির দৈর্ঘ্য কত হবে বলো, বাড়িটির দৈর্ঘ্য কত হবে বলো। দৈর্ঘ্য মানে এটা দেখো 8 সমান 8 যুক্ত এটা 8, এটা কত 2 মিটার, আর এটা কত 8 মিটার। 8 8 16 2 18 মিটার, 18 মিটার পেয়ে গেছি দৈর্ঘ্যটা। আর প্রস্থটা তো আগেই জানি 4 মিটার। বাড়িটি প্রস্থ সমান হচ্ছে 4 মিটার। অতএব বাড়িটির ক্ষেত্রফল কত হবে বলুন। দৈর্ঘ্য গুণিত প্রস্থ 18 গুণিত 4 এত বর্গ মিটার, 18 4 72 বর্গ মিটার। তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। প্রত্যেকেই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কোন চ্যাপ্টারে এখনো সমস্যা আছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো পরের প্রশ্ন, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লিখি। তো 30 মিটার দীর্ঘ হচ্ছে, জমিটি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। তো 30 মিটার দীর্ঘ জমির ক্ষেত্রফল কত হবে বলো। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থটা জানি না, প্রস্থই লিখে দিচ্ছি, সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো এত বর্গ মিটার। দৈর্ঘ্যটা যে 30 গুণিত প্রস্থ, দৈর্ঘ্যটা জানি আমরা এত বর্গ মিটার। এরপর দেখো মোট খরচ হয়েছে 150 টাকা, ঠিক আছে, মোট 150 টাকা খরচ হয়েছে। তাহলে এত বর্গ মিটারে খরচ হয়েছে 150 টাকা, এটা ক্ষেত্রফল। তো তাহলে এই ক্ষেত্রফলটা কি চাষ করতে খরচ হয়েছে, মানে এই জমির ক্ষেত্রফলটা চাষ করতে খরচ হয়েছে 150 টাকা। তাহলে 1 বর্গ মিটারে কত খরচ হচ্ছে বলুন। 1 বর্গ মিটার জমি চাষ করতে খরচ হয়েছে কত, 150 ভাজিত ওই 30 গুণিত প্রস্থ, এত টাকা, তাই না, এত টাকা পাবো। সেরকমভাবে প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে প্রস্থ যেটা আছে 5 মিটার কম হলে জমির ক্ষেত্রফল কত হবে বলো। জমির ক্ষেত্রফল হবে, জমির ক্ষেত্রফল কত হবে সমান দৈর্ঘ্য কত 30, প্রস্থটা 5 মিটার কম, প্রস্থটা 5 মিটার কম হয়ে যাচ্ছে, এত কি এত মিটার, এটা বর্গ মিটার, তাই না। দৈর্ঘ্যটা যেটা ছিল সেটা একই থাকছে, শুধুমাত্র প্রস্থটা 5 মিটার কম হয়েছে। তাহলে প্রস্থ বিযুক্ত 5 করে দিয়েছি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমানিত ক্ষেত্রফল, সেটাই তো লিখেছি। আর তখন দেখো খরচ হয়েছে বলছি 120 টাকা। আমার মোট এই ক্ষেত্রফলটা জমির ক্ষেত্রফলে চাষ করতে মোট 120 টাকা খরচ হয়। তাহলে 1 বর্গ মিটার চাষ করতে কত হবে, 1 বর্গ মিটার চাষ করতে খরচ হবে
কত 120, তখন 120 টাকা খরচ হয়, 30 গুণিত প্রস্থ যুক্ত 5, ঠিক আছে। তো এখানে দেখো আমরা কাটাকাটি করে নিতে পারি, ঠিক আছে, তো একবারই করব এত টাকা। প্রশ্নানুসারে এবারে কি, এটা দেখো 1 বর্গ মিটারে চাষ করতে খরচ, আর এটাও 1 বর্গ মিটারে চাষ করতে খরচ, তাহলে দুটোকে সমান আমরা লিখতে পারি। অতএব প্রশ্নানুসারে $150 30 গুণিত প্রস্থ সমান 120/30 গুণিত প্রস্থ -5, ঠিক আছে। এরপর কাটাকাটি করো, 0 0 করো 3 5, 0 0 করো 3 4, কোনাকুনি গুণ করো, এই কোণে গুণ হবে, তাহলে 5-এর সাথে গুণ হবে, বা 5 প্রস্থ বিযুক্ত 5 5 25 সমান 4 প্রস্থ। তাহলে প্রস্থগুলোকে এক দিকে নিয়ে এসো, 5 প্রস্থ যুক্ত 4 প্রস্থ সমান 25, অতএব প্রস্থ সমান কত 25। তাহলে খুব পেয়ে গেলাম কি, অতএব ওই জমিটির প্রস্থ কত, জমিটির প্রস্থ 25 মিটার, ঠিক আছে। 14টা একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করি। তো 14টা দেখো, আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রাকার হলঘরের ক্ষেত্রফলটা খুব সহজেই পেয়ে যাব। আয়তক্ষেত্রাকার হলঘরের ক্ষেত্রফল কত হবে বল, ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে 30 গুণিত 18 এত বর্গ মিটার, মানে 18 3 54, 540 বর্গ মিটার, ঠিক আছে। আয়তক্ষেত্র হলঘরের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এরপর দেখো বর্গক্ষেত্রাকার টালি মেঝেতে দেওয়া হচ্ছে, তো বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফলটা পার করতে হবে। অতএব বর্গ ক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল কি হবে, প্রত্যেকটা যদি 3 ডেসিমিটার করে, তাহলে 3 গুণিত 3 কি বর্গ ডেসিমিটার, ডেসিমিটার 3 থেকে 9 বর্গ ডেসিমিটার। দেখো এখানে ক্ষেত্রফলটা আমরা 540 বর্গ মিটারে পেয়েছি, তাহলে এই বর্গ ডেসিমিটারটাকে আমরা বর্গ মিটারে নিয়ে যাবো, ঠিক আছে। তো 9টা আলাদা লিখে দাও। বর্গ ডেসিমিটার মানে কি, 1 ডেসিমিটার গুণিত 1 ডেসিমিটার, তাই তো বর্গ ডেসিমিটার মানে এটাই। তো 1 ডেসিমিটার মানে কত মিটার বলো, 1 ডেসিমিটার, ডেসিমিটার মিটার, ডেসিমিটার মানে 10 দিয়ে ভাগ হবে, 1/10, এটাও গুণিত 1/10 এত বর্গ মিটার, তাই তো 10 দিয়ে ভাগ হবে। তো এটা 10 দিয়ে ভাগ করার দরকার নেই, এইভাবেই লিখে দাও, 10 10 100 এত বর্গ মিটার। কেন ভাগ করার দরকার নেই আমি পরে বলছি, ঠিক আছে। এরপর কি বলেছে,
কতগুলি টালি লাগবে বলো। অতএব কি বর্গক্ষেত্রাকার হল ঘরে টালি লাগবে, এই যে মোট যত ক্ষেত্রফল এত ভাজিত টালির ক্ষেত্রফল 9/100, তাই তো। দেখো এবারে এত গুলি সমান 540/9, এবার 100-র উপরে চলে যাবে গুণিত 100। ওই জন্য তোমাদের কাটাকুটি করতে বারণ করছিলাম বা দশমিকে চেঞ্জ করতেও বারণ করছিলাম, কারণ এখানে খুব সহজে 960 মানে 6000টি বা 6000 এতগুলি, ঠিক আছে, 6000টি টালি লাগবে, ঠিক আছে। তো হল করে টালি লাগবে 6000টি। পরে প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, জাকিরদের 18 মিটার বা 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিই ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। মানে তোমাকে সবই করতে হবে, ঠিক আছে। তো আয়তক্ষেত্রাকারটি কী আছে, এটি জমি আছে, ছোট করে ছবি আঁকতে বলেছে। এটা মনে করো আয়তক্ষেত্রাকার জমি, এর মাঝখানে, ঠিক আছে, এই আয়তক্ষেত্রাকার জমির মাঝখানে একটি কি বর্গক্ষেত্রাকার, এই আয়তক্ষেত্রাকার জমির মাঝখানে একটি বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে, ঠিক আছে। এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার ফুলের বাগানটা, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার জমির মাঝখানে বর্গক্ষেত্রাকার একটি ফুলের বাগান, এটা হচ্ছে ফুলের বাগান বর্গক্ষেত্রাকার। তো এই যে 18 মিটার বাই 14 মিটার দেওয়া আছে, মানে কি দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার আর প্রস্থটা হচ্ছে 14 মিটার, ঠিক আছে। 18 মিটার ক্রস 14 মিটার দেওয়া আছে না, ওটা মানে হচ্ছে 18 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 14 মিটার, ঠিক আছে। তো এখান থেকে দেখো ওই আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা খুব সহজেই পেয়ে যাব। আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান 18 × 14 বর্গ মিটার। 18×72 2, হাতে থেকে 7, 18কে 18 আর 7 25, 252 বর্গ মিটার। এরপর মাঝখানে একটি ফুলের বাগান আছে বর্গাকার, ঠিক আছে, সেই ফুলের বাগানের ক্ষেত্রফলটা বার করব। অতএব বর্গক্ষেত্রাকার ফুলের বাগানের বর্গক্ষেত্রাকার ফুলের বাগানের ক্ষেত্রফল কী হবে, বাহুর দৈর্ঘ্যের বর্গ কত 3.4 মিটার, এটা হচ্ছে 3.4 মিটার করে প্রত্যেকটা বাহু। তো 3.4 স্কোয়ার এত বর্গ মিটার, মানে 3.4টাকে দুবার গুণ করবে, তাই তো। তো 34 হচ্ছে 4 4 16, 4 3 12 13, 136 6, আর 34 3 হচ্ছে 136 13 হাতে থাকি, 34 3 হচ্ছে কত 3 4 12, আর 3 3 9 10, তাহলে 3 4 12 3 3 10, 102 আর 13 হাতে ছিল, 102 আর 13 115, দশমিকটা 2 ঘর আগে বসবে, 2 ঘর আগে দশমিকটা বসে দাও, এত বর্গ মিটার।
ঠিক আছে, 11.56। তাহলে বর্গক্ষেত্রফল ফুলের বাগানে ক্ষেত্রফল পেয়ে গেছি। তোমরা এরপর কি করবে, এরপর হচ্ছে কি বলেছে, আমরা এই যে বর্গক্ষেত্রফল বাদ দিয়ে যে ফাঁকা অংশটা পড়ে রয়েছে, এই ফাঁকা অংশটা ক্ষেত্রফলটা পেয়ে যাব কিভাবে, এই মোট থেকে এটা বিয়োগ দিয়ে দিলে। অতএব ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল, ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হবে বলো, সমান কত, 252 থেকে 11.56 বিয়োগ 252 বিযুক্ত 11.56 এত কি বর্গমিটার, তাই তো, সমান কত হবে 4 6 আছে, এটা বিয়োগটা এইভাবে করবে। দেখো 252 আছে তো, 11.56 মানে 11টা পূর্ণ সংখ্যা, 0.56টা তারপরে লিখবে, এরপর বিয়োগটা করবে। দেখো এখানে দশমিকের পর কি করবে, দুটো শূন্য নিয়ে নেবে, ঠিক আছে, দশমিকের পর শূন্য নিলে বিয়োগটা খুব সহজে হয়ে যাবে। এভাবে যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে আর দশমিক সংখ্যা দেওয়া থাকে, এভাবেই কিন্তু বিয়োগ করবে। বিয়োগ সবসময় পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করবে, আর দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা বিয়োগ করবে। যেহেতু 252 দশমিক পর সংখ্যা নেই, তাই দশমিকের পর শূন্য নিয়ে নিচ্ছি, এর মানটা একই, মানে এগুলো দশমিক পর শূন্যগুলো কেটে যাবে, দশমিকটা উঠে যাবে, তাই তো, মানটা একই, কিন্তু আমাদের বিয়োগের সুবিধার জন্য আমরা এভাবেই বিয়োগটা করব। তাহলে এটা কত হচ্ছে, দেখো 4 6 4 হাতের থেকে কত 1 2 2 হলে 0 4 240.4, 240.44 এত বর্গমিটার, তাই তো, বুঝতে পারলে। যখনই এভাবে দশমিক সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে বিয়োগ করতে বলবে, এভাবেই করবে, পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যাগুলো লিখবে, আর দশমিক সংখ্যার নিচে দশমিক সংখ্যাগুলো লিখবে, এইভাবে সাজিয়ে লিখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এককের অঙ্ক এগুলো যদি একক দিই, একক দশক শতক, এদিকে দশাংশ শতাংশ, ঠিক আছে, তারপর কী হবে সহস্রাংশ অযুতাংশ, এভাবে। আর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এভাবে, ঠিক আছে, বিয়োগটা কিন্তু এভাবে করবে, না হলে ভুল হয়ে যাবে। তো এরপর দেখো কি বলেছে, 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি রাখতে কতগুলি টালি লাগবে। তাহলে ওই যে ফাঁকা জমি মানে কি, এই যে ফাঁকা অংশটা আছে, এটা টালি দিয়ে ঢাকছি, ছোটো ছোটো এরকম টালি দিয়ে ঢাকছি, এরকম ছোটো ছোটো টালি দিয়ে, ঠিক আছে, এভাবে 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 বর্গক্ষেত্রাকার, ঠিক আছে, এভাবে বর্গক্ষেত্রাকার টালি দিয়ে পুরোটা ঢাকছি। তাহলে বলছে কতগুলি টালি লাগবে, আগের অঙ্কটার মতনই, ঠিক আছে। আগের অঙ্কটা কী ছিল, একই ব্যাপারে, হল ঘরে মেঝেটা এরকম ছোটো ছোটো টালি দিয়ে ঢাকছিল, এক্ষেত্রে এই ফাঁকা অংশটা টালি দিয়ে ঢাকছি। তো প্রত্যেকটা দেখো বর্গক্ষেত্রাকার টালি, তো তার ক্ষেত্রফলটা কত বার করবো, যেহেতু 2 ডেসিমিটার দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য, অতএব টালির ক্ষেত্রফল কত হবে, 2 ডেসিমিটার দেওয়া আছে, মানে 2 এত বর্গ ডেসিমিটার, মানে 2 গুণে 4 বর্গ ডেসিমিটার। এটা তোকে এককগুলো চেঞ্জ করতে হবে, আগের অঙ্কটা মতনই, সবসময় এককগুলোকে একই নিয়ে আসবে। এগুলো বর্গমিটার আছে, এটা বর্গ ডেসিমিটার আছে, তাহলে এটা কি বর্গ ডেসিমিটারটাকে আমরা বর্গ মিটারে নিয়ে আসবো, মানে সে একই, কী করবো, এটা 1 ডেসিমিটার মানে কি, ডেসিমিটার গুণিত ডেসিমিটার, ডেসিমিটারটাকে যদি আমরা মিটার নিয়ে যাই, কত দিয়ে ভাগ করবো, 10 দিয়ে, 1/10 গুণিত 1/10 এত সমান কত হচ্ছে, এত বর্গ মিটার, মানে 4/100 এত বর্গ মিটার। এটাও আমি চেঞ্জ করছি না কিছু, কারণ কাটাকুটি হয়ে যাবে,
ঠিক আছে, এভাবে রেখে দিচ্ছি। অতএব টালি লাগবে কত 240 এই ক্ষেত্রফল আছে হয়তো 4/100, 100টা একবার ডাইরেক্ট উপরে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এরপর দেখো 100টা এটা দু ঘর আগে দশমিক আছে, 100 দিয়ে গুণ মানে দশমিকটা উঠে যাবে, তাই না? দু ঘর আগে দশমিক আছে, 100 দিয়ে গুণ করলে কি দশমিকটা উঠে যাবে, মানে এটা লিখলে কী হবে 240 4/4। তোমরা এইভাবে লিখবে, আর তোমরা কিন্তু নিচে নিচে লিখবে। ঠিক আছে, আমি বোর্ডে জায়গা নিয়ে বলে আমি 5 লিখছি, তোমরা সবসময় নিচে নিচেই করবে। তো কাটাকুটি করো, 4 6 24, 0 4 0 0, 4 একে 4 একে মানে 6011টি টালি লাগবে। ঠিক আছে, দেখো 16 যে ছবিটা আছে এরকম ছবিটি আছে, এটা 20 সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা দেওয়া আছে কত 15 সেন্টিমিটার। তো 20 আর 15 দৈর্ঘ্যটা 20, প্রস্থটা 15, মানে এটা হচ্ছে আয়তাকার চিত্র। দৈর্ঘ্য প্রস্থ যদি এক না হয় সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে, তাই না? আর দৈর্ঘ্য প্রস্থ যদি একই হয়ে যেত সেটা বর্গক্ষেত্র হতো। এরপর এই যে রঙিন অংশটা এটা হচ্ছে 2 সেন্টিমিটার করে চওড়া, এদিকেও 2 সেমি, আর এদিকেও দৈর্ঘ্য বরাবর 2 সেমি আর প্রস্থ বরাবর 2 সেমি করে চওড়া। আমাদেরকে বলছে কি রঙিন অংশের ক্ষেত্রফল কত। তো রঙিন অংশের ক্ষেত্রফল আমি দুটো পদ্ধতি তোমাদেরকে বলে দিয়েছিলাম, সে দুটো পদ্ধতি করে বার করে নিচ্ছি একবারে। ঠিক আছে, তো এই যে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো, আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে 20 গুণিত 15 সমান 300 বর্গ সেমি, তাই তো। এরপর দেখো কি আছে, আয়তক্ষেত্রটি দুটি সমান মানে 4টি সমান খণ্ডে ভাগ করে যে রাস্তাগুলি দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর যে রাস্তাটাই গেছে সেটি 4টি সমান খণ্ডে ভাগ করেছে। তাহলে যদি একটি খণ্ডের ক্ষেত্রফল পেয়েছি, বাকি 4টা খণ্ডের ক্ষেত্রফল খুব সহজে বার করতে পারবো। তো এই একটা খণ্ডের ক্ষেত্র দৈর্ঘ্যটা কত, সে একটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে বলো, দৈর্ঘ্য হবে এই 20 থেকে, দৈর্ঘ্যটা 20, তো 20 থেকে প্রথমে এই যে 2 সেন্টিমিটারটা বিয়োগ দিয়ে দাও, এই যে 2 সেন্টিমিটার, এই পুরোটা 20, তার থেকে 2 সেন্টিমিটারটা বিয়োগ দিয়ে দিচ্ছি, সেটাই দুভাগে ভাগ হচ্ছে, 1/2 বিয়োগ 2 এত সেমি, 9 সেমি। প্রস্থ কত, প্রস্থ হবে দেখো এই পুরোটা 15, সেখান থেকে এই পুরো যদি 15 হয় এই 2টা বাদ যাবে, 15 বিযুক্ত 2, সেটাই দুটো ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ দুটো ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, এত মানে 15 13 সমান 13/2 সেমি। ঠিক আছে, তো খণ্ডের একটি খণ্ডের দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, ক্ষেত্রফল কত হবে বলো, একটি খণ্ডের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ সেমি। এটা যদি একটি খণ্ডের ক্ষেত্রফল হয়, এটা একটি খণ্ডে পেয়েছি, একটি খণ্ডের ক্ষেত্রফল, তাহলে এরকম 1 2 3 4টা আছে, 4টা খণ্ডের ক্ষেত্রফল কত হবে, হয়তো 4টি খণ্ডের ক্ষেত্রফল কত হবে 4 গুণিত 9 গুণিত 13/2, 2 দুগুণে গুণ করো, 9 দুগুণে 18 গুণিত 13, 8 3 104, 10 7 1 13, 13 8 104, 13 কে 13, 13 2 23, এত বর্গ সেমি। তো 4টি খণ্ডের ক্ষেত্রফল পেয়ে গেছি 234 বর্গ সেমি, আর পুরোটার হচ্ছে 300, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বলো, রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো,
300 বিযুক্ত 234 এত বর্গ সেমি। বিয়োগ করলে কত হবে? 66 বর্গ সেমি। ঠিক আছে, এটা গেলে একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিটা খুব সহজেই করতে পারবে, চলো দেখে নিয়ে যাক। শুধু যখন রাস্তার ক্ষেত্রফল বার করতে বলবে, এই নিয়মটার সাহায্যে খুব সহজেই রাস্তার ক্ষেত্রফলটা বার করতে পারবে। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর রাস্তার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো? এই দৈর্ঘ্য বরাবরটা 20 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা তো 20, আর এই যে চৌড়াটা কত? 2, এটাও 2, এটা 20, এটা 20, এটা তো ছোটো একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? এটা তো ছোটোটা আয়তক্ষেত্র, তাই না? এটা 20টা দৈর্ঘ্য আর প্রস্থটা 2, তাহলে 20 গুণিত 2 এত বর্গ সেমি, 40 বর্গ সেমি। সেরকমভাবে আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে বলো? রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর রাস্তার কি গেছি, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। এই প্রস্থ বরাবর রাস্তা, এটা দেখো কত? এটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর এই চৌড়াটা হচ্ছে 2, এটাও ছোটোটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 15 গুণিত 2 এত বর্গ সেমি। তাহলে 15 দুগুণে 30 বর্গ সেমি। অতএব দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, তোমরা লিখে নেবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে বলো? সমান এই 40 যুক্ত 30 তো হবেই। এরপর দেখো এই যে ছোট বড় ক্ষেত্রটা পেয়েছি, এই ছোটোটা এটা বর্গক্ষেত্র পেয়েছি না, এটা এই দৈর্ঘ্য বরাবর একবার মেপে নিয়েছি, প্রস্থ বরাবর একবার মেপে নিয়েছি, মানে দুবার মাপ হয়ে যাচ্ছে। এই ছোটোটাকে, এই ছোটো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দুবার মাপা হয়ে যাচ্ছে, তার জন্য একবার বিয়োগ দিতে হবে। তো এটা কত? এই ছোটো বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2, তাহলে ক্ষেত্রফল কত হবে? 2 গুণিত 2, সেটাই বিয়োগ যাবে এত বর্গ সেমি। যখন এরকম চিত্র থাকবে একবার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে 70 থেকে 2 দুগুণে 4 মানে 66 বর্গ সেমি। এইভাবে যদি রাস্তার ক্ষেত্রফল বার করতে বলে, এই দিকটা হচ্ছে সবচেয়ে সহজ। দ্বিতীয় যে ছবিটা আছে, এরকম একটা ছবি দেওয়া আছে, এদিকটা 23 সেমি বলে দেওয়া আছে, মানে দৈর্ঘ্যটা। প্রস্থটা কত বলা আছে? 15 সেন্টিমিটার। আর এই যে চৌড়াটা, এটা কত করে বলে দেওয়া আছে? এটা 2 সেমি করে, মানে 2 সেন্টিমিটার করে চৌড়া, ঠিক আছে? 2 সেমি করে, এটা 2 সেন্টিমিটার করে চৌড়া, ঠিক আছে? পুরোটাই 2 সেন্টিমিটার করে চৌড়া। আমাদেরকে বার করতে বলেছে কি, ওই যে রঙিন অংশটার ক্ষেত্রফল কত, এই রঙিন অংশটার ক্ষেত্রফল কত। তো এরকম যখন ছবি থাকবে নাম দিয়ে দেবে, ঠিক আছে? প্রথমে নাম দিবে ABCD, ABCD আর PQRS। তো দুটো ক্ষেত্রফল বার করবে, ABCDর ক্ষেত্রফল বার করবে আর PQRSের ক্ষেত্রফল বার করবে। বাস, ABCD ক্ষেত্রফল থেকে PQRSের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলেই এই যে মাঝের ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না?
তো এবি সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো? 23 গুণিত 15 সমান 23 গুণিত 15 বর্গ সেমি। 15 দিনে 45-এর 5 হাতে থাকে 4, 15 দুগুণে 30 আর 4 34, 345 বর্গ সেমি। ঠিক আছে, এরপর পি কিউ আর এস। তো পি কিউ আর এস এর দৈর্ঘ্যগুলো আগে বার করতে হবে, তাই তো? তো দৈর্ঘ্য কত হবে বলো? পি কিউ আর এস যেটা আয়তক্ষেত্র, পি কিউ আর এস আয়তক্ষেত্র, দৈর্ঘ্যটা তো দেওয়া নেই, দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে দেখো, এই যে পুরোটা 23 থেকে এই 2 আর এই 2 বাদ যাবে, মানে 2 সেন্টিমিটার। এই দেখো এই 2 সেন্টিমিটার আর এই 2 সেন্টিমিটার বাদ দিয়ে দিলেই তো, মানে বাদ দিয়ে দিলে তো পিকুটা পেয়ে যাবো। এই এবি থেকে, পুরো এবি থেকে এই 2 সেন্টিমিটার আর এই 2 সেন্টিমিটার বাদ দিলে পেয়ে যাবো, মানে 2 বিযুক্ত 2 এত সেমি। কত হবে? 19 সেমি। আর প্রস্থ কত হবে বলো? প্রস্থটা সে একইভাবে, এই পুরোটা 15, তো সেখান থেকে এই 2 আর এই 2 বাদ দিব, মানে বিসি থেকে এই 2 বাদ দিলে আর এই 2 বাদ দিলে দেখো কিউআর পেয়ে যাবে, তাই না? এই যে এই 2 আর এই 2 বাদ দিলে এই কিউআরটা পেয়ে যাবে, মানে হচ্ছে 15 বিযুক্ত 2 বিযুক্ত 2, তাহলে কত হচ্ছে? 11 সেমি। ঠিক আছে, ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 19 গুণিত 11, 19 গুণিত 11 এত বর্গ সেমি। 11 99 9 হাতে থেকে 9, 11কে 11 আর 9 20, 209 বর্গ সেমি। এরপর বিয়োগ দিয়ে দাও। ঠিক আছে, বিয়োগ দিয়ে দিলে আমরা ওই যে রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? 345 বিযুক্ত 209 বর্গ সেমি। 6 1 3 থাকে না, 136 বর্গ সেমি। ঠিক আছে, দেখো পরের ছবিটা এরকমই আছে। তো আমাদের এই যে রঙিন অংশটার ক্ষেত্রফলটা বার করতে বলেছে, তাই তো? তো আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পাবো বলো? এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো বলো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা দেখো 18 মিটার দেওয়া আছে তীর চিহ্নের সাহায্যে, মানে পুরোটাই 18। আর প্রস্থটা কত? প্রস্থটা 12 মিটার দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য গণিত প্রস্থ এত বর্গ মিটার। 12তে 96, 6 হাতে থাকে 9, 12কে 12 আর 9 21। ঠিক আছে, এত বর্গ মিটার, 216। এরপর দেখো এই পি কিউ আর ডি, এই যে আয়তক্ষেত্র পি কিউ আর ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত পাবো? ক্ষেত্রফল বার করতে হবে তো দৈর্ঘ্যটা আগে জানতে হবে। দৈর্ঘ্য কত? পি কিউ আর ডি, মানে এই যে পি কিউটা বা আর ডি যে কোনো একটা বার করলো তাহলেই হয়ে যাবে। তো আর ডিটা বার করব। তো দেখো এই যে পুরোটা কত? 18, মানে এটা দৈর্ঘ্যটা 18, মানে কি এই পুরোটা 18 হবে। আর এইটুকু দেখো 4 মিটার দেওয়া আছে, এইটুকু এখান থেকে এত দূর 4 মিটার দেওয়া আছে। পুরোটা যদি 18 হয় আর এইটুকু যদি 4 হয়, বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? এই যে আর ডিটা পেয়ে যাব, তাই না?
পুরোটা 18, 4টে বিয়োগ করে দিলে RDটা পেয়ে যাবো এত মিটার। তাহলে হচ্ছে কত, 14 মিটার। আর দেখো প্রস্থটা দেওয়া আছে 9 মিটার, এই যে প্রস্থটা 9 মিটার দেওয়া আছে, তাই না? দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, প্রস্থটা 9 মিটার দেওয়া আছে। প্রস্থ কত, প্রস্থ সমান 9 মিটার। তাহলে ক্ষেত্রফল কত, PQRDর ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ 14 গুণিত 9, এত কি বর্গমিটার। 6 9 9 126 বর্গমিটার, তাই তো? তাহলে আমাদেরকে কী বার করতে বলেছে, এই রঙিন অংশের ক্ষেত্রফল কত। তো রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে বলো, বিয়োগ করে দিলে পেয়ে যাব। এই পুরোটা থেকে 216 বিযুক্ত 126 এত বর্গমিটার। 0 9 90 বর্গমিটার। তোমরা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। বেল আইকনটি টিপে দিলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর তোমাদের কোন ক্লাসটা এখনও সমস্যা আছে সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাও, আমি সেই সব ক্লাসের ভিডিও অবশ্যই নিয়ে আসব। তো নেক্সটে দেখো একটা এই যে আকৃতির ছবি দেওয়া আছে, তাই তো? আমাদের এই যে রঙিন অংশের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তো এটা যদি এটা দেখো একটা সরু আয়তকার চিত্র, এটা একটা সরু আয়তকার চিত্র, আবার এটা একটা সরু আয়তকার চিত্র। তো আমরা যখন কি ক্ষেত্রফলটা বার করব, তো এই অংশটা যদি নাম দিয়ে দিলে খুব ভালো হবে, ABCD, এটা EFGH IJKL, তাই তো? এভাবেই নাম হবে। তো আমরা প্রথমে ABCD ক্ষেত্রফল বার করব। ABCD এর ক্ষেত্রফল কত হবে বলো? ওরা দেখো আয়তকার চিত্র, তাই তো? শুরুটা আয়তকার চিত্র, তাই না? এ দেখো এটা 10 সেন্টিমিটার এই লম্বাটা, আর এই চৌড়াটা কত, এটা 4 সেমি দেওয়া আছে। এই চৌড়াটা 4, লম্বাটা 10 আর চৌড়াটা দেখো 4 দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, 10 গুণিত 4 এত কি বর্গ সেমি, সমান 40 বর্গ সেমি, তাই তো? তো এই যে চিত্রটা আর এই চিত্রটা সেম, IJKL, তাহলে ওটাও 40 বর্গ সেমি হবে। IJKL এর ক্ষেত্রফল একই তো, 40 বর্গ সেমি, একই চিত্র তো, তাই না? তাহলে আমাদের বার করতে হবে শুধু EFGH, মানে এটা যদি আমি এরকম করে জয়েন করে দিই, দেখো এটাও সে একটা আয়তকার চিত্র পেয়ে যাচ্ছি না, তো সেটার ক্ষেত্রফল কত হবে? এটাও জয়েন করলে দেখো আয়তকার চিত্র, এটাও আয়তকার চিত্র, আর এটাও একটা আয়তকার চিত্র পাচ্ছি। তাহলে EFGH আয়তকার চিত্রের ক্ষেত্রফল কত হবে বলো? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্যটা কত দেখো, এটা দিয়ে আছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর প্রস্থটা কত, প্রস্থটা দেখো এই পুরোটা 10 আর এটা 4 এটা 4, ঠিক আছে? পুরোটা যদি 10 হয়, এটা 4 এটা 4 হলে এইটুকু কত হবে, 2 হবে, এত বর্গ সেমি, ঠিক আছে?
5 দুগুণে 10 বর্গ সেমি। তোমরা যদি না বুঝতে পারো তোমরা আলাদা জায়গায় একটু করে নেবে, ঠিক আছে। বলছি ই এফ জিএইচের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। প্রস্থ কত হবে বলো? প্রস্থ হবে, দেখো প্রস্থ মানে এইটুকু, এই যে এটা কত, এটা তো এই পুরোটা দেখো 10 আছে, এই পুরোটা যদি 10 হয় এখান থেকে এইটুকু 4 আবার এইটুকু 4, তাহলে 10 থেকে বিযুক্ত 4 তাই না? এই পুরোটা তো 10, তাহলে এই 4 সেন্টিমিটার বাদ দিলে এটা পেয়ে যাব, মানে 2 সেমি। এটা করার পর মানে আগে এটা করে নেবে, ঠিক আছে, যদি না বুঝতে পারো এটা আগে করে নেবে, তারপর এই ক্ষেত্রফলটা বার করবে, ঠিক আছে। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে বলো? ক্ষেত্রফল এ 3টে যোগ 1 2 3টে যোগ 40 যুক্ত 10 এত সমান 90 বর্গ সেমি, ঠিক আছে। 17 এক একটা। দেখো ঘরটির দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য মেঝের দৈর্ঘ্য, ঠিক আছে, প্রস্থ মানে এদেরটা, উচ্চতা মানে এটা, ঠিক আছে। এটা হচ্ছে উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা 3টে দেওয়া আছে এটা ঘরের। তো মেঝে সিমেন্ট করতে, মেঝে যখন সিমেন্ট করবে, মেঝেটা কী আকৃতির? মেঝেটাতে একটি আয়তাকার চিত্র, মেঝেটা যে কোনো ঘরে। তো সেই আয়তাকার চিত্রের ক্ষেত্রফলটা কত? মেঝের ক্ষেত্রফল মানে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল যেটা, সেটাই মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে। তো ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো? 8 গুণিত 6, 8 গুণিত 6, একক দেওয়া আছে মিটার, মানে বর্গ মিটার হবে, বর্গ মিটার। তাহলে 8 6 কত হবে? 48 বর্গ মিটার। এরপর মেঝেটা প্রতি বর্গ মিটার, দেখো প্রতি বর্গ মিটার সিমেন্ট করতে 75 টাকা হিসাবে কত খরচ হবে? তো 1 বর্গ মিটারে খরচ হয় 75 টাকা, তাহলে 48 বর্গ মিটারে খরচ হবে কত? তো ঘরটির মেঝে সিমেন্ট করতে খরচ হবে 1 বর্গ মিটারে 75 টাকা, 48 বর্গ মিটারে 48 গুণিত 75, তাই তো, এত টাকা সমান গুণ করো। 75 8 কত? 600, 600 শূন্য হাতে থেকে 60, 75 4 কত? 300, 300 আর 60 হাতে ছিল মানে 360, এত টাকা, ঠিক আছে। 1 নম্বর অ্যান্সারটা চলে এলো। 2 নম্বরটা, 2 নম্বর অ্যান্সারটা বার করব। কি বলেছে? হিসাব করে দেখি ঘরটির সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 52 টাকা হিসাবে কত খরচ হবে। দেখো ঘরটার মেঝের যা ক্ষেত্রফল আর উপরের সিলিংয়ের ক্ষেত্রফল একই, ঠিক আছে। মেঝের যা ক্ষেত্রফল সবসময় পাবে, সিলিংয়ের ক্ষেত্রফল একই পাবে। মানে মেঝের ক্ষেত্রফল যদি 48 বর্গমিটার পেয়েছো, সিলিংয়ের ক্ষেত্রফলও 48 বর্গমিটার হবে। তাহলে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসাবে কত খরচ পড়বে? তো লিখে দেবে ঘরটির মেঝের ক্ষেত্রফল ও সিলিংয়ের ক্ষেত্রফল একই,
একই। তাহলে ঘরটির সিলিং সাদা রং করতে সাদা রং করতে খরচ হবে কত? 52 টাকা। মানে 48 গুণিত 52, এত টাকা। তো 48 দুগুণে 96, 6 হাতে থাকে 9, 48 5 5 8 40, 5 4 20, 24, 240, 240 আর কত হাতে ছিল? 9 হাতে ছিল, মানে 249, এত টাকা। ঠিক আছে। 3 নাম্বার, ঘরটিতে 1.5 মিটার চওড়া ও 1.8 মিটার উঁচু দুটি দরজা এবং 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানলা আছে। প্রতি বর্গমিটার 260 টাকা হিসাবে জানলা দরজা রং করতে কত খরচ হবে হিসাব করি। তো আমি একবারই দুটি দরজার ক্ষেত্রফল বার করছি। ঠিক আছে, দুটি দরজার ক্ষেত্রফল কী হবে? দেখো 1.5 মিটার চওড়া, 1.8 মিটার উঁচু, তাহলে 1.5 গুণিত 1.8, এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাবো? একটি দরজার ক্ষেত্রফল পাবো। আমি দুটি দরজার ক্ষেত্রফল বেড়েছি, মানে এটাকেই 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এত কি বর্গমিটার, বর্গমিটার সমান কত হবে? 15 দুগুণে 30, 30 কাটো 54, 15 দুগুণে 30 শূন্য ছিল, আর 15 দুগুণে 30, 18 3 54, এরপর 2 ঘর আগে দশমিক বসাও, 1 ঘর 2 ঘর, তাহলে 5.4। ঠিক আছে, এত বর্গমিটার। ঠিক আছে, সেরকমভাবে দুটি জানালার ক্ষেত্রফল কত হবে? সমান 1.2 মিটার চওড়া, 1.4 মিটার উঁচু। তো 1.2 গুণিত 1.4, এটা হচ্ছে একটা জানলার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, একটা জানলার ক্ষেত্রফল। আমি দুটি জানলা নিয়েছি, মানে এটাকে 2 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তো গুণ করো। এটা কোনোটায় 0 আসছে না। ঠিক আছে, তো আমার গুণটা করে দেখতে, 12 দুগুণে 24, 24 গুণিত 14, 14 4 56, 6 হাতে থেকে 5, 14 দুগুণে 28 আর 5 33, মানে 3.36। ঠিক আছে, 3.36 বর্গ মিটার। ঠিক আছে, তো দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কত হবে? যোগ করে দাও, 5.4 যুক্ত 3.36, তাহলে হবে কত? সমান 6 আর 4 3 7, 5 3 8, 8.76, এত বর্গমিটার। ঠিক আছে, এরপর বলছে প্রতি বর্গমিটারে 260 টাকা হিসাবে দরজা জানলা রং করতে কত খরচ হবে হিসাব করি। অতএব দরজা
জানালা রং করতে মোট খরচ হবে কত? সমান 8.76 গুণিত 260। এত টাকা সমান কত টাকা বেরোচ্ছে দেখো, 876 গুণিত 260। ঠিক আছে, শূন্যটা গুণ করার দরকার নেই, আমি আগে 6টা গুণ করবো, এটা পরে একটা শূন্য বসিয়ে দিলে হবে। ঠিক আছে, শূন্যটা পরে রেখে দিলেও হবে। তো 6 6 36 হাতে থাকে কি 3, 6 7 42 3 45 5 হাতে থাকে 4, 6 48 48 আর 4 52 গণিত 2 6 12 2 হাতে থাকে 1, 2 7 14 15 5 হাতে থাকে 1, 2 8 16 17, 6 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 5 12 2 হাতে থাকে 1 2, একটা শূন্য বসবে। ঠিক আছে, এই যে শূন্যটা তাই বসিয়ে দিলাম। এরপর দশমিকটা বসাও, 2 ঘর আগে দশমিক আছে, মানে 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসবে। 2277.60 এত টাকা। ঠিক আছে, এটা 2। এরপর তো 4-এরটা করতে গেলে একটু জায়গাটা বেশি লাগবে। ঠিক আছে, তার জন্য আমি মুছে দিলাম। তো এখানে দেখো দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়ালে প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে প্লাস্টার করতে, প্রতি বর্গমিটার 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। তো তার আগে আমাদেরকে দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বার করতে হবে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল নিজে করি, একটা অঙ্কতে তোমাদের করে দিয়েছি 17.2-এ, সেখানে 4 দেওয়ালের ক্ষেত্রফলের দুটো নিয়ম তোমাদেরকে বার করতে বলেছি, মানে বার করে দেখিয়ে দিয়েছি কীভাবে করবে, সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কী হবে? সমান হবে মেঝের পরিসীমা গুণিত উচ্চতা, এত বর্গমিটার, তাই তো। তো মেঝের পরিসীমা, মেঝেটা কী টাইপের? মেঝেটা আয়তাকার টাইপের, তো আয়তক্ষেত্রের যেটা পরিসীমা মেঝের পরিসীমা সেটাই হবে। আর মেঝেটা যদি বর্গাকার থাকে তখন বর্গক্ষেত্রের পরিসীমা করবে। ঠিক আছে, মেঝেটা আয়তাকার থাকলে আয়তক্ষেত্রের পরিসীমা করবে, মেঝেটা যদি বর্গাকার থাকে বর্গক্ষেত্রের পরিসীমা করবে। এখানে মেঝেটা আছে আয়তাকার, তাই আয়তক্ষেত্রের পরিসীমা করব। আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য 8 আর প্রস্থ দেওয়া আছে 6। এরপর মেঝের পরিসীমাটা হয়ে গেছে। উচ্চতা কত দেওয়া আছে দেখো, উচ্চতা দেওয়া আছে 5। ঠিক আছে, বুঝতে পারলে? এটা মেঝের পরিসীমা গুণিত উচ্চতা, এত কি বর্গমিটার। বর্গমিটার তো হবে কত? 8 হচ্ছে 14, 14 দুগুণে 28, 28 গুণিত 5 বর্গমিটার, 5 আর 40 140 বর্গমিটার। এরপর দেখো এখানে যদি বলতো, এখানে দেখো বলেছে দেখো দরজা জানলা বাদ দিয়ে, তো দরজা জানলা বাদ দিয়ে মানে কি, দরজা জানলার যে মোট ক্ষেত্রফলটা পেয়েছিলাম সেটা বাদ দিতে হবে, ওই জন্য আমি এটা লিখে রেখেছি। দরজা জানলার তোমরা নিচে নিচে পরপর করে যাবে। ঠিক আছে, দরজা জানলার মোট যে ক্ষেত্রফলটা ছিল 8.76, এটা বাদ যাবে যেহেতু দরজা জানলা বাদ দিয়ে বলেছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল টোটাল কত পেলাম? 140, সেখান থেকে দরজা জানলা বাদ যাবে। তো দরজা ও জানালা, দরজা জানলা বাদ দিয়ে
চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে বল? 140 বিযুক্ত 8.76 বর্গমিটার। সমান কত হবে? 4 4 8 2 দশমিক 9 9 থেকে 0 বিয়োগ 9 থেকে 0 বিয়োগ মানে 1, হাতে থাকে 1 3 1 এত বর্গমিটার। এই টাইপের বিয়োগগুলো কীভাবে কেমনভাবে করবে ওই একটু দেখে দিচ্ছি। পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা রাখবে আর দশমিক সংখ্যা নিচে দশমিক সংখ্যা রাখবে। 8.76 ঠিক আছে। পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা রাখবে আর দশমিক সংখ্যা নিচে দশমিক, এরপর এখানে শূন্য নেবেন, দুটো শূন্য নিয়ে বিয়োগটা করো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এভাবে বিয়োগটা করবে। এ তো দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি। এরপর সিমেন্ট করতে কত খরচ হবে আর রং করতে কত খরচ হবে। তো কি প্লাস্টার করতে 4 দেওয়াল প্লাস্টার করতে খরচ হবে কত? 95 টাকা হিসাবে। তাহলে 131.24 গুণিত কি 95, এত টাকা। এটা যত গুণ হবে সেটা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তো গুণটা একটু করে দেখতে হবে কারণ গুণটা অনেক বড় আছে। ঠিক আছে, 5 4 20 0 হাতে থাকে 2, 5 10 আর 2 12 2 হাতে থাকে 1, 5 1 5 6 65 ওই তো 9 4 36 6 হাতে থাকে 3, 9 2 18 3 21 1 হাতে থাকে 2, 9 1 9 9 2 11 1 হাতে থাকে 1, 9 3 27 আর 1 28 8 হাতে থাকে 2, 9 1 9 আর 2 11 0 6 2 8 6 1 7 5 1 6 28 14 4 হাতে থাকে 1 2 1। এরপর 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও। এইখানে কত হচ্ছে 1 2 4 6 7 দশমিক 80 এত টাকা। ঠিক আছে, 4 দেওয়াল প্লাস্টার করতে খরচ হবে এত। আর কি বলেছি রং করতে, তো 4 দেওয়াল রং করতে কত খরচ হবে সেটা করে নিচ্ছি। 4 দেওয়াল রং করতে খরচ হবে, তোমরা এখানে দরজা জানলা বাদ দিয়ে লিখতে হবে। দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়াল প্লাস্টার করতে খরচ হবে আর দরজা জানলা বাদ দিয়ে 4 দেওয়াল রং করতে খরচ হবে, লিখে দিতে পারো। ঠিক আছে, কত টাকা হিসাবে 40 টাকা। 131.24 গুণিত 40 সমান 0 4 4 16 6 হাতে থাকে 1, 4 2 8 9 4 1 4 4 3 12 2 হাতে থাকে 1, 4 1 4 5। তারপর 2 ঘর আগে দশমিক বসাও, এটা এত টাকা। তো মোট খরচ হবে 12 4 6 7 দশমিক 80 যুক্ত যোগ করে দাও, তো 5249 5249.60 0 18 14 4 হাতে থাকে 1, 9 7 16 আর হাতে থাকে 17 7 হাতে থাকে
এক, 6×4 = 10, 11 এক হাতে থেকে 1, 4×2 = 7, আর 12×5 = 17, 17,717.40 টাকা। ঠিক আছে, 17,717.40 টাকা এটা হচ্ছে মোট খরচ হবে। এটাই হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর লাইক অবশ্যই করবে। আর তোমরা কোন ক্লাস এখনও চাও সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো 18 কোশ্চেনটা, তাই তো। আমাদের পাড়ার ক্লাব বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরে একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। এই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল তৈল রং করতে কত খরচ পড়বে হিসাব করি। তো একটু আগেই বলছিলাম, যখন মেঝেটা আয়তাকার হবে তখন মেঝের পরিসীমা বার করবে, আর যখন মেঝেটা বর্গাকার হবে তখন বর্গক্ষেত্রের পরিসীমা বার করবে। এখানে দেখো মেঝেটা বর্গাকার দেওয়া আছে, তো বর্গাকার মেঝের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে আগে বার করে নিই। বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল কি হবে বলো। ক্ষেত্রফল সমান মেঝের পরিসীমা গুণিত উচ্চতা, তাই তো। তো এখানে মেঝেটা বর্গক্ষেত্রাকার আছে, বর্গক্ষেত্রাকার হলে মানে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে 15 মিটার, আর উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে দেখো 5 মিটার। তো এটা মেঝের পরিসীমা পেলাম, আর এটা উচ্চতা দিয়ে গুণ করেছি। ঠিক আছে, মেঝের পরিসীমা 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য এত কি বর্গ মিটার। 15×4 = 60, 60×5 = 300 বর্গ মিটার। এরপর এই ক্লাব ঘরে 4টি দরজা আছে, কত বাই কত দরজাগুলো দিয়ে দিয়েছে, তাই মানে 1.5 মিটার চওড়া আর 2 মিটার উঁচু। তো 1.5 মিটার চওড়া 2 মিটার উঁচু 4টি দরজা, তো একবারে বার করে নিচ্ছি। ঠিক আছে, 4টি দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল কি হতো 1.5 গুণিত 2, এটা হতো একটি দরজার ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 4টি মানে 4 দিয়ে গুণ করে দাও, এত বর্গমিটার। ঠিক আছে, একটি হলে এটা হতো, 4টি বলেছে মানে 4 দিয়ে গুণ করে দিয়েছি। ঠিক আছে, তো 15×4 = 60, 60×2 = 12 বেরাবে, এত বর্গমিটার। এরপর দরজা জানলা বাদ দিয়ে, জানলা নেই, দরজা বাদে দেওয়ালের ক্ষেত্রফল 300/12 বর্গমিটার, মানে হচ্ছে কত 288 বর্গমিটার। এরপর দেখো 1 বর্গমিটার রং করতে খরচ হচ্ছে কত 350 টাকা। তাহলে এত বর্গমিটার রং করতে খরচ হবে কত, 1 বর্গমিটার
রং করতে খরচ হয় কত? 350 টাকা। 350 টাকা আর 288 করতে খরচ হয় 350 গুণিত 288, এত টাকা। গুণ করো, শূন্য আছে মানে আগে একটা শূন্য বসিয়ে দাও। 35 8 কত? 8 5 40 শূন্য, 8 3 24, 24 4 28, 280। তো 280 শূন্য নামা 28 সাথে রাখো। 35 8 হচ্ছে 280 আর 28 মানে 308। 308-এর 8 নামা 30 হাতে রাখো। 35 গুণে 70, 70 আর 30, 100। ঠিক আছে, এত টাকা।